যে শিক্ষার্থীরা যেভাবে নিহত হলো এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আজকে গুলিতে নিহত হয়ে বাড়ির মধ্যে চলে গিয়ে বাংলাদেশ ব্যাংক হ্যাক করেছে, পিএম অফিস হ্যাক করেছে, সরকার প্রতিষ্ঠানগুলো হ্যাক করছে, যেন ব্যাংকিং সিস্টেম কোলাপস করেছে। সেই ছেলেপেলেরা বাধ্য হবে ঘরে বসে লড়াই করতে, বাইরে আর যাবে না তারা। ঘরে বসে ট্যাঙ্কের বিরুদ্ধে লড়াই হবে। কম্পিউটার বনাম ট্যাঙ্ক, এটাই হচ্ছে আগামী দিনের সূচনা। এবং সেখানে শেখ হাসিনা ড্রোন আক্রমণ থেকে রক্ষা পাবে না। কারণ যারা কম্পিউটার হ্যাক করতে পারে তারা, আমি শেখ হাসিনাকে বলতে চাই, আপনি কোথাও রক্ষা পাবেন না। তারা ড্রোন দিয়ে আপনাকে হত্যা করে ফেলতে পারে। তার মানে প্রযুক্তির ব্যবহার করবে তারা। প্রযুক্তি ব্যবহার শুরু হয়ে গিয়েছে, এটা শেখ হাসিনার মাথায় নাই। কারণ তার বাবার শিক্ষক ছিলেন আমার বাবা, এবং তিনি তাকে তার 14 গোষ্ঠীতে একটাই গ্র্যাজুয়েট, সেটা আমার বাবার কল্যাণেই হয়েছেন। এই বাস্তবতা বাবার আত্মজীবনী লেখা আছে, এবং শেখ মুজিব সেটা স্বীকার করতেন। সুতরাং এই প্রযুক্তি বানানটা শেখ হাসিনাকে লিখতে বলবেন, সঠিক লিখতে পারে কিনা দেখতে হবে, 1 নম্বর। 2 নম্বর, এই প্রযুক্তির শিকার তিনি হবেন হবেন হবেন, এটা আমি বলে দিচ্ছি। আমার দুটো প্রশ্ন, একটা হলো এবং যারা সৈন্য আছে, ট্যাঙ্কে আছে, তাদেরও বুঝতে হবে ঘরে বসে তাদের ট্যাঙ্কের উপর সে বোমা পড়বে, ড্রোন পড়বে। আজকে অনেকে প্রশ্ন করেছে, শুনেন, নিউ ইয়র্ক থেকে সৌদি আরব প্রায় 6000 মাইল দূরে, সেইখান থেকে লোক গিয়ে টুইন টাওয়ার ভেঙেছে। আর বাংলাদেশ থেকে ডাউনিং স্ট্রিট, হাউস অফ পার্লামেন্ট খুব দূরে না, 5000 মাইল। আর বাংলাদেশ থেকে, ঢাকা থেকে একটা বাড়ি থেকে গণভবন খুব দূরে নয়। এই বুঝতে হবে, এটা এখন প্রযুক্তির যুগ চলছে। এইটা গণ আন্দোলন শেষ, এখন প্রযুক্তি আন্দোলন হবে। এইটাই ছাত্রদের কাছে আমি আশা করি, যারা মেরিটোরিয়াস ছাত্র তাদের জান দিতে না করছি আমি, ঘরে বসে হত্যা করার আমি বলছি যে সেই প্রযুক্তি আবিষ্কার করো। ওই ভয়তে আমি হত্যা করতে বলছি না, আমি মৃত্যুদণ্ডের বিরুদ্ধে, মৃত্যুর বিরুদ্ধে আমি। কিন্তু তাদেরকে বলতে হবে আমাদের হাতে মৃত্যুর যন্ত্র আছে। তোমাদের হাতে যেমন আছে ট্যাঙ্কে, আমার হাতে আছে আমার ঘরে বসে, বিছানায় বসে আমি তোমাকে মারতে পারি। এসব প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে হাইকোর্টে, বা ধরুন নির্বাচন কমিশনেরও সুন্দর আইন আছে, দেশেও আইন আছে, কিন্তু আইন মেনে এই সরকার চলে না। সুতরাং সরকার কোনো মিথ্যা প্রতিশ্রুতি ছাত্ররা ভুলবে না, এটাই আশা করি। আমি ছাত্রদের প্রতি সংহতি জানাচ্ছি। আর একটা কথা, যে এটা কিন্তু শুধু যে ছাত্র আন্দোলন হচ্ছে তা না, এটা আন্দোলনটা হচ্ছে তাদের চাকরি দরকার। শুধু চাকরি সৃষ্টি করার সুযোগ অবিলম্বে করতে হবে। যে কোনো সরকারি আসুক না কেন, এটা মনে রাখতে হবে, এটা চাকরির জন্য, তাদের যে বাঁচা মারার অস্তিত্বের জন্য। একটা পার্টিতে জয়েন করলো বললেই চাকরি পাবে, এটা হতে পারে না। এই পার্টির গোড়া উপড়ে ফেলতে হবে টুঙ্গিপাড়া থেকে।